মৌসুমী বায়ু তো আজকেও আপনার পশ্চিমবঙ্গে আর অগ্রসর করেনি, যেখানে ছিল সেখানেই আছে। তবে আগামী 2-3 দিনে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। আর একটা সিনপটিক সিচুয়েশনও ফেভারেবল আছে, সেটা হচ্ছে কি পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তটি ভূমিপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে শুরু করে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ, সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝোঁকার একটা টেন্ডেন্সি আছে। এটা খুব ভালো আর কি, মানে এটা ইন্ডিকেট করে যে আমাদের মৌসুমী বায়ুটা মোটামুটি এর যে স্ট্রেংথ, যেটা শক্তি, যেটা সেটা ঠিকঠাকই আছে আর কি। আর আমাদের মনে হয় যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টাতে ওই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠতে একটি লো প্রেসার রূপ ধারণ করতে পারে। তবে এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আর কি, কারণ গতকাল ঘূর্ণাবর্তটি ছিল 1.5 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। আজকে সেটা নিচের দিকে স্ট্রেসড হয়ে 0.9 কিলোমিটার এসেছে। তো সেই তারই কন্টিনিউয়েশনে আমরা আশা করছি যে হয়তো আগামী 24 ঘন্টাতে বা 48 ঘন্টাতে ওইটি সমুদ্রপৃষ্ঠতে একটি লো প্রেসার এরিয়া, দ্যাট ইজ মানে নিম্নচাপ অঞ্চল রূপে দেখা যেতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার জন্য এলাকাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো এই গেল আপনার মৌসুমী বায়ুর ব্যাপার এবং তার সাথে আপনার অ্যাসোসিয়েটেড ওয়েদার। এবারে ডে টু ডে যে ওয়েদার ফোরকাস্টিং, তাতেও আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রতিদিন দেখা হচ্ছে। ফর এক্সাম্পল ধরুন, আজকে উত্তরবঙ্গের আপনার 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, কোচবিহার, সেখানে আপনার অত্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, 2টি 24 পরগনা, কলকাতা এবং 2টি মেদিনীপুরে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল এবং 29 তারিখ এবং আগামীকাল যে হচ্ছে আপনার 5টি যে উত্তরের জেলা, যেগুলো একটু আগে বলা, সেগুলোতে সবই আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 29 এবং 30 দুই দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 29-30 দুদিনই। আর 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাইতে নর্থ বেঙ্গলের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং নর্থ 24 পরগনাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে আমরা এরপরে আসুন ওয়েদারের যে ওয়ার্নিং। আজকে ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার বাকি সব জেলাগুলিতে দেওয়া হয়েছে। বাকি সব জেলা বলতে আমি পশ্চিমবঙ্গের সব জেলাই বলছি, এবং তার সাথে জলপাইগুড়িও বলা হচ্ছে। 28 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সতর্কবার্তাগুলো সবই কিন্তু হলুদ। হ্যাঁ, ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরের ওই 5টি জেলাতে, এবং তার সাথে সাথে 2টি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রি মনসুন থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 29 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির
সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ। হ্যাঁ, আর 30 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে খালি ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে,